নমস্কার বন্ধুরা, আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে নবরাত্রি। এই উৎসব বা পূজায় দেবী দুর্গার 9টি রূপকে 9 দিন ধরে পুজো করা হয়। এই দেবী দুর্গার 9টি রূপ হল যথাক্রমে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মণ্টা, স্কন্ধমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। নবরাত্রি বছরে 2 বার পালিত হয়। শরৎকালে যে নবরাত্রি পালিত হয় তাকে বলা হয় শারদ নবরাত্রি, আর চৈত্র মাসে যে নবরাত্রি পালিত হয় তাকে বলা হয় চৈত্র নবরাত্রি। এই ব্রত যিনি করেন সেই ভক্তের মনে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে, দুঃখ দুর্দশা দূর হয়, মানসিক শক্তি ও মনসংযোগ বৃদ্ধি পায়। অবিবাহিত মেয়েরা বিবাহজনিত কোনো সমস্যা থাকলে তাদের সেই সমস্যাও দূরীভূত হয়ে যায় এবং গৃহে সুখ, শান্তি এবং সমৃদ্ধি প্রবেশ করে। আজকের ভিডিওতে বন্ধুরা আমি তোমাদেরকে বলে দেব নবরাত্রির সহজ সরল পূজাবিধি। এই বছর অর্থাৎ 2025 সালে নবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি, 9 দিনের 9 রকমের মন্ত্র, 9 দিনের 9 রকমের ভোগ এবং তাছাড়াও নানা খুঁটিনাটি তত্ত্ব বলবো এই পূজাবিধির মধ্যে। আর বলে দেব যারা এত কিছু আয়োজন করতে পারবে না তারা কিভাবে সহজ সরল পদ্ধতিতে মায়ের পূজাবিধি সারবে। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে। তাই দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। এই পূজা যেহেতু 9 দিন ব্যাপী চলে থাকে তাই এই পূজার জন্য আলাদা করে একটি পাটা পাতা অবশ্যই দরকার। নবদুর্গা হলেন মা দুর্গারই একটি রূপ, অর্থাৎ আদ্যাশক্তি মহামায়ার একটি রূপ, তাই তার বসার আসনটি অবশ্যই যেন লাল কাপড়ের দ্বারা আবৃত থাকে, সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে। গঙ্গা জলের দ্বারা আসন শুদ্ধিকরণ করে নেওয়ার পর আমি এখানে কিছু অক্ষত বা গোটা আতপ চালের দ্বারা একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করব। স্বস্তিক চিহ্ন অবশ্যই একটি শুভ চিহ্ন, তাই জন্য আমি এখানে অঙ্কন করছি। তবে আমার যে সমস্ত বন্ধুরা স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারছো না তারা শুধুমাত্র একটু গোটা আতপ চাল ছিটিয়ে এখানে মাকে অধিষ্ঠিত করবে। তো চলো বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নিই এই বছর অর্থাৎ 2025 সালে নবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি। এই বছর নবরাত্রি তিথি শুরু হচ্ছে ইংরেজির 22শে সেপ্টেম্বর 2025, বাংলার 5ই আশ্বিন 1432 সোমবার। নবরাত্রি সমাপন হবে 1 অক্টোবর 2024, বাংলার 14ই আশ্বিন 1432 বুধবার। স্বস্তিক চিহ্ন আমার সম্পূর্ণরূপে অঙ্কন হয়ে গেছে। বন্ধুরা দেখো, কালকে আমার কাছে মাতা রানীর এই সুন্দর চিত্রপটটি এসেছে যেখানে মাতা রানীর 9টি রূপেরই বর্ণনা কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া আছে। তোমরা এই ধরনের একটি চিত্রপট বাজার থেকে বা অনলাইন থেকে আনিয়ে নিতে পারো বা মাতা রানীর কোনো বিগ্রহেও পুজোটা সম্পন্ন করতে পারো। নবরাত্রির পুজো যেহেতু সকালবেলায় করতে হয় তাই স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসে প্রথমেই আচমন করব। হাতে নেব গঙ্গা জল, বলবো তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবীব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। হাতে আবারও একটু গঙ্গা জল নিচ্ছি, বিষ্ণু স্মরণ করব, বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎস্বরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। প্রথমেই দেবীর স্নানের বিধি আমি শুরু করব। তার জন্য দেখো একটি পাত্রের মধ্যে আমি নিয়েছি একটু গঙ্গা জল। গঙ্গা জলের মধ্যে সুগন্ধি দ্রব্য হিসাবে আমি এখানে অঘরু আর গোলাপ জল মিশিয়ে নিচ্ছি। তারপরে একটি পরিষ্কার গামছার মধ্যে আমি এই জলটি নিয়ে এবার আমি স্নানের বিধি সম্পন্ন করাবো। মনে মনে বলবো ওম শ্রী দুর্গা দেব্যই নমঃ, ওম শ্রী দুর্গা দেব্যই নমঃ, ওম শ্রী দুর্গা দেব্যই নমঃ। এরপরে মায়ের সিঁথিতে সিঁদুর নিবেদন করব। এই পূজায় হলুদেরও বিশেষ ব্যবহার থাকে, তাই হলুদেরও তিলক মাকে করাতে হবে। এরপর মায়ের ঠিক ডান হাতের দিকে ঘট স্থাপন করতে হবে। ঘট স্থাপন অবশ্যই বন্ধুরা তোমরা ডান হাতের দিকে মায়ের করবে। এখানে দেখো কিছুটা পরিমাণ আমি অক্ষত নিয়েছি। এই অক্ষত দিয়ে একটি অষ্টদল কমল আমাদেরকে অঙ্কন করতে হবে। একটি পিতলের ঘটে আমি জলপূর্ণ করেছি, স্বস্তিক চিহ্ন অঙ্কন করেছি আর মাঝ বরাবর দেখো একটু হলুদের তিলকও করেছি। একটি মৌলি সুতোকে 3টি পাক দিয়ে গাঁট বেঁধে আমি আমার ঠিক বাঁ হাতে গাঁট বন্ধনটি করেছি। এরপরে আমরা এই মুখের কাছে দেখো 9টি মায়ের নামে 9টি সিঁদুরের ফোঁটা দিয়েছি।
এবং জলপূর্ণ করেছি। এই জলের মধ্যে সামান্য দেব একটু সিঁদুর, এর সাথে আমি দিচ্ছি হলুদের গুঁড়ো। তোমরা চাইলে হলুদের গাঁট বা কাঁচা হলুদও দিতে পারো। একটি কাঁচা টাকা আমরা দিলাম, আর দিচ্ছি একটি সুপুরি, আর কিছুটা অক্ষত বা গোটা আতপ চাল এর মধ্যে আমি দেব। এরপরে আমি এখানে 5 পাতা বিশিষ্ট একটি আম্রপল্লবে হলুদ এবং সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। চূড়া বিশিষ্ট একটি নারকেলে লাল রঙের একটি ওড়না পেঁচিয়ে মৌলি সুতো দিয়ে সেটিকে বন্ধন করে নিয়েছি। এরপরে সুন্দরভাবে মায়ের ডান হাতের দিকে এই ঘরটি আমি স্থাপন করে দিচ্ছি। এই পূজায় মাকে প্রতিদিনই একটি আলাদা আলাদা ওড়না পরাতে হয়। যেমন শৈলপুত্রী লাল রঙের ওড়না, ব্রহ্মচারিণী হলুদ, চন্দ্রঘণ্টা সাদা, কুষ্মণ্ডা কমলা, স্কন্ধমাতা গোলাপি, দেবী কাত্যায়নী সবুজ, কালরাত্রি আকাশী, দেবী মহাগৌরী গৌরাঙ্গী এবং সিদ্ধিদাত্রী মেরুন রঙের ওড়না পরতে পছন্দ করেন। আজকে আমি প্রথম দিনের পুজোটি অর্থাৎ শৈলপুত্রীর পুজোটি দেখাচ্ছি, তাই আমি এখানে লাল রঙের একটি ওড়না নিয়েছি। আর বন্ধুরা, এই সবকটি রঙেরই ওড়না কিন্তু নবরাত্রির সময় দশকর্ম ভাণ্ডারে পাওয়া যায়, বা অনলাইনে যেগুলো নবরাত্রির কিট কিনতে পাওয়া যায় তার মধ্যেও কিন্তু ওড়না দিয়ে সার্চ করলে এই ধরনের তোমরা ওড়না পেয়ে যাবে। তবে কেউ যদি এত কিছু জোগাড় করতে না পারো, তাহলে আমার মতন এইরকম লাল রঙেরই একটি ওড়না প্রতিদিনই তুমি পরিয়ে রাখতে পারো এবং তাতে একটু আতর নিবেদন করতে পারো প্রতিদিন। এখানে আমি একটি অখণ্ড দ্বীপ প্রজ্বলিত করব, তার জন্য একটি ঘিয়ের প্রদীপ আমি প্রজ্বলিত করেছি। বিশেষ কোনো মনস্কামনা নিয়ে মানুষ এই প্রদীপটি প্রজ্বলিত করে এবং 9 দিন অহোরাত্র অর্থাৎ দিন এবং রাত্রি সব সময় এই প্রদীপটি প্রজ্বলিত হয়ে থাকে। কখনোই যেন বেড়ে না যায় অর্থাৎ নিভে যেন না যায়, সেই দিকে কিন্তু ব্রতীকে লক্ষ্য রাখতে হয়। তবে এটা সম্পূর্ণই অপশনাল, কেউ যদি চাও করতে পারো, কেউ যদি না চাও তাহলে শুধু এমনি প্রদীপ জ্বালাবে, এই জিনিসটির কোনো প্রয়োজনীয়তা নেই। তবে এই প্রদীপটি যদি কেউ জ্বালাও তাহলে অবশ্যই সেটা যেন ঘিয়ের প্রদীপের হয়, সেটাই দেখতে হবে। এখানে আমি একটি মাটির সরা নিয়েছি, তাতে আমি 9 জন মাতার নামে 9টি সিঁদুরের ফোঁটা দিলাম, আর এখানে আমি কিছুটা মাটি দিয়ে নিচ্ছি। এখানে আমি জব বা জোয়ার বপন করব। এই পদ্ধতিটিকে বা এই নিয়মটিকে ফসল বপনও বলা হয়। মনে করা হয় এই গাছ যত সুন্দরভাবে লম্বা হয়ে উপরের দিকে ওঠে, ততই কিন্তু সংসারের জন্য মঙ্গল বার্তা নিয়ে আসে। মনে করা হয় এই পূজাতে মা অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন এবং এই গাছগুলির মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন যে আমাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি উথলে পড়বে। তো এখানে দেখো আমি একটি ছোট্ট সরাতে নিয়েছি, যেহেতু আমি এটা তোমাদেরকে করে দেখাচ্ছি, তোমরা বড় সরাতেও নিতে পারো এবং প্রত্যেকদিন স্নানের পরে এতে কিন্তু এইরকমভাবে একটু জল নিবেদন করতে হবে। এখানে প্রদীপটি আমি প্রথমেই প্রজ্বলিত করছি না, প্রথমে আমি আগে গণেশ ভগবানকে এখানে স্থাপন করব। একটি পান পাতার উপরে মৌলি সুতো দিয়ে বেঁধে একটি সুপুরি রাখলাম, তাতে কিছুটা গোটা আতপ চাল, পৈতে আর সিঁদুর হলুদের আমি তিলক করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমাদেরকে গণেশ ঠাকুরকে স্থাপন করতে হবে, যেহেতু তিনি প্রথম পূজ্য এবং মাতার সব থেকে প্রিয় পুত্র, তাই আমরা এটা করলাম। মায়ের ডান হাতের দিকে আমাদেরকে এবার নবগ্রহ স্থাপন করতে হবে। বন্ধুরা, আমরা যতক্ষণ না নবগ্রহ স্থাপন হবে ততক্ষণ অবধি কিন্তু প্রদীপ প্রজ্বলিত করতে পারবো না। অর্থাৎ প্রথমে আমাকে ঘট স্থাপন, তারপরে আমাকে জব বপন করতে হবে, গণেশ ভগবানকে স্থাপন করতে হবে এবং নবগ্রহকে স্থাপন করার পর তারপরে আমাদের যে প্রদীপটি থাকবে অর্থাৎ পূজা প্রারম্ভের একটু আগে আমাদেরকে প্রদীপটি প্রজ্বলিত করে দিতে হবে। এবার বলি বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ নবগ্রহকে আমি স্থাপন করছি, অক্ষত আতপ চালের উপরে একটি করে গোটা সুপুরি দিয়ে আমি এখানে কিন্তু নবগ্রহ স্থাপন করছি। তোমরাও ঠিক এইভাবেই নবগ্রহ স্থাপন করবে। এই পূজার এটি একটি বিশেষ রীতি। এবার বলি, এই যে 9 দিন ব্যাপী পুজো চলবে আর এই যে তুমি এই জিনিসগুলোকে স্থাপন করে দিলে, এরপরে লক্ষ্য রাখতে হবে এই 9 দিনে যেন মায়ের চিত্রপট বা মায়ের বিগ্রহ, ঘট, জোয়ার বপনের যে পাত্রটি আছে সেটি, তাতে যেন কোনো রকম নাড়া না লাগে, অর্থাৎ যেন সেটা কেউ নাড়িয়ে না দেয় বা সেটা যেন কোনোভাবে উল্টে না পড়ে। এটা খুবই অশুভ বলে মনে করা হয়, তাই এই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। এরপরে দেখো আমি মনের মনস্কামনা জানিয়ে কিন্তু একটি অখণ্ড দ্বীপ প্রজ্বলিত করেছি। তোমরা যদি অখণ্ড দ্বীপ না জ্বালাতে পারো তাহলে এমনি তিলের তেলের প্রদীপ প্রজ্বলিত করবে। এবং যারা অখণ্ড দ্বীপ প্রজ্বলিত করবে তাদেরকে কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যেন অখণ্ড দ্বীপেও কোনো রকম নাড়া এই সময় না লাগে। এই পূজার ব্রত এক একজন এক এক রকম ভাবে রেখে থাকেন। কেউ কেউ আছেন যে 9 দিন ব্যাপী মায়ের জন্য এই ব্রতটি রাখেন, আবার কেউ কেউ আছেন প্রথম দিন এবং শেষের দিন এই ব্রতটি পালন করেন।
যারা প্রথম দিন এবং শেষের দিন ব্রত পালন করবেন তারা সকালবেলায় পুজো দেওয়ার পর নিরামিষ আহারাদি গ্রহণ করতে পারো, তবে অন্নটা এই সময় গ্রহণ না করাই ভালো। আর একটা কথা বলি, যারা 9 দিন ব্যাপী এই ব্রতটি রাখেন তাদের জন্য কিন্তু এই ব্রতটি ভীষণই কঠিন হয়, কেন কি এই কদিন পাকের দ্রব্য একদমই খাওয়া যায় না। দুধ, সাবু, ফল এই ধরনের খাবার খেয়ে তারা থাকেন। পুজোর পরে এই খাবারটি তারা গ্রহণ করতে পারেন। গোলাপ, জবা, পদ্ম মায়ের অত্যন্ত প্রিয় ফুল, তবে এই 3টি ফুল যারা প্রত্যেক দিন জোগাড় করতে পারবে না তারা এই কমলা রঙের গাঁদা ফুলগুলি দিয়েও কিন্তু পূজা বিধি সম্পন্ন করতে পারো। এই পূজায় লাল চন্দনের ব্যবহার হয়ে থাকে, তাই আমি এখানে একটু লাল চন্দন বেটে নিচ্ছি। এই পূজায় প্রত্যেক দিন কিন্তু বন্ধুরা তোমরা মাকে আলাদা আলাদা ফুল মালা পরাতে পারো। যেমন আজকে দেখো আমি গাঁদা রজনীর মালা এনেছি, তোমরা চাইলে কোনো দিন একটি রজনীগন্ধার মালা, গোলাপ ফুলের মালা এগুলোও কিন্তু পরাতে পারো। এই সময় পদ্ম ফুলের মালাও পাওয়া যায়, তো কেউ চাইলে সেগুলোও কিন্তু পরাতে পারো। রক্তচন্দন সহযোগে আমি একটি মালা মায়ের গলায় পরিয়ে দিচ্ছি। এরপরে প্রথমেই যেটা হবে, আমি পূজা সংকল্প গ্রহণ করব। হাতে একটু আতপ চাল আর লাল গোলাপের পাপড়ি নিয়ে বলছি, হে মা, আমি তোমার এই নবরাত্রির 9 দিনের ব্রত রাখার সংকল্প গ্রহণ করছি। আমার পূজা তুমি গ্রহণ করো এবং নির্বিঘ্নে এই ব্রত সম্পন্ন করার জন্য আমাকে শক্তি দাও। আমার সমস্ত মনস্কামনা পূর্ণ করো এবং মা, আমার গৃহে সবসময় তুমি সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে বিরাজ করো। এই বলে তোমার হাতের যে চাল এবং ফুলটি আছে সেটি মায়ের পায়ে বা মায়ের চরণে নিবেদন করে দেবে। প্রথমেই আমি গণপতি বাপ্পাকে পুষ্পাঞ্জলি দিচ্ছি। ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ এই মন্ত্রটি বলে লাল জবা ফুল আর দূর্বা আমি গণেশ ঠাকুরকে নিবেদন করলাম। মায়ের 9 দিনের 9 রকমের ব্রত আছে। প্রথম দিন আমরা মাকে শৈলপুত্রী রূপে পূজা করব, তাই বলবো ওম দেবী শৈলপুত্রী या देवी सर्वभूतेषु मां शैलपुत्री रूपे न संस्थिता नमस्तस्वै 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 नमो नमः এই মন্ত্রটি বলে মায়ের পায়ে ফুল নিবেদন করব। ঠিক একইভাবে দ্বিতীয় দিন খালি নামটা আমাদের আলাদা হয়ে যাবে। ওম দেবী ব্রহ্মচারিণী ইয়া দেবী সর্বভূতেষু মা ব্রহ্মচারিণী রূপে ন সংস্থিতা নমস্তস্বৈ 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 নমো নমঃ এই মন্ত্রটি বলে আমরা পুষ্প নিবেদন করব। তৃতীয় দিন মা চন্দ্রঘণ্টার পুজো হয়। এই দিন আমরা বলবো ওম দেবী চন্দ্রঘণ্টা ইয়া দেবী সর্বভূতেষু মা চন্দ্রঘণ্টা রূপেণ সংস্থিতা নমস্তস্বৈ 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 নমো নমঃ এই মন্ত্রটি বলে ঠিক এইভাবেই 9 দিন আলাদা আলাদা দেবীর নাম নিয়ে আমাদেরকে 3 বার করে পুষ্পাঞ্জলি দিতে হবে। এরপরে আমরা ঘটে ফুল নিবেদন করব। এই সময় তোমরা প্রণাম মন্ত্রটি মনে মনে বলবে বন্ধুরা, ওম দুর্গা দেব্যৈ নমঃ, ওম দুর্গা দেব্যৈ নমঃ, ওম দুর্গা দেব্যৈ নমঃ। এরপর আমরা নবগ্রহের পুজো করব। নবগ্রহকে আমি আগে মৌলি সুতো নিবেদন করলাম, সিঁদুর হলুদ নিবেদন করছি। পূজার প্রথম দিন অথবা শেষের দিন মাকে 7 শৃঙ্গারের কিছু বস্তু নিবেদন করতে হয়, এটাকে 16 শৃঙ্গার বলা হয়। তো আমি যে অনলাইন থেকে যে কিটটা এনেছিলাম তার সাথে এই সমস্ত কিছু আমাকে দেওয়া হয়েছিল। এর মধ্যে মেহেন্দি, সিঁদুর, কাজল, আতর সব কিছুই আছে, পিছনে শাখা পলাও আছে, পরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বন্ধুরা। তো তোমরা এই ধরনের একটি কিট অনলাইন থেকেও কিনে নিতে পারো বা তোমরা চাইলে দশকর্মা ভান্ডার থেকেও নিতে পারো। আর যারা কিছুই পারছো না তারা কিন্তু আলতা, সিঁদুর আর শাখা পলা এমনি কিনে মাকে হয় প্রথম দিন নাহলে ব্রতের শেষের দিন নিবেদন করতে পারো। আর এটা কিন্তু যখন মাকে নিবেদন করবে তারপরে নাড়াবে না। যখন তোমার তিথিটা শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ 9 দিনের ব্রত শেষ হয়ে যাচ্ছে, তারপরে কোনো সধবাকে এটা তুমি দান করে দেবে। কেন কি কোনো জিনিস যদি তুমি কাউকে নিবেদন করো সেটা তুমি নিজে গ্রহণ করতে পারো না, সেটা অন্য কাউকে দিয়ে দিতে হয়। মায়ের মূল ভোগ হলো সাদা বাতাসা এবং সেই সাদা বাতাসার উপরে আমাদেরকে দিতে হবে 2টো ফুলশুদ্ধ লবঙ্গ। বন্ধুরা তোমরা যারা কোনো কিছুই জোগাড় করতে পারছো না ভোগের জন্য তারা এই ধরনের ভোগটা প্রত্যেক দিন তোমরা দিতে পারো। এছাড়াও মরশুমি ফলের মধ্যে তোমাদেরকে নারকেল, আপেল, তারপরে সিঙ্গাপুরি কলা এগুলো দিতে পারো। মাকে কোনো টক জাতীয় ফল কিন্তু দেওয়া হয় না, তাই তোমরা অবশ্যই কোনো টক জাতীয় ফল মাকে দিও না। আর নারকেল দিলে কিন্তু এরকম ফাটিয়ে দিতে হয়। তো অবশ্যই মাকে যখন তোমরা ভোগ দেবে এটা মাথায় রাখবে যে ঋতু ফলের মধ্যে তোমরা কোনো টক ফল দিতে পারো না। আর নারকেল মায়ের অত্যন্ত প্রিয়, নারকেল অবশ্যই দিতে পারো। তো সেটাকে যখন দেবে তখন অবশ্যই যেন ফাটিয়ে দিতে হয়। আর পুজোর কলা এখানে দেওয়া যায় না, এখানে সিঙ্গাপুরি কলা দিতে হয়। যারা পাচ্ছ না তারা শুধু পুজোর কলা দিতে পারো। এরপরে আমরা মাকে ভোগ গ্রহণের অনুরোধ করে নেব। এরপরে আমি যেটা বলবো যে 9 দিনে আমরা কি কি ভোগ দিতে পারি।
এবং কোন কোন মাতার কোন কোন ভোগ প্রিয়, সেই ভোগগুলি দিলে কি কি আমাদের জীবনে শুভ বার্তা সেগুলো নিয়ে আসবে, সেই জিনিসগুলোই বলছি। এখানে দেখো শুদ্ধ দেশি ঘি নিয়েছি, এটা হচ্ছে শৈলপুত্রী মাকে প্রথম দিন আমরা দেব। ঘি কিন্তু আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। দ্বিতীয় দিন ব্রহ্মচারিণী, তাকে হচ্ছে চিনি দেব দীর্ঘায়ু কামনায়। মা চন্দ্রঘণ্টার জন্য ক্ষীর, এটা দুঃখ দুর্দশা দূরের জন্য। মা কুষ্মণ্ডাকে দিতে হবে মালপোয়া, বুদ্ধি আমাদের যাতে দৃঢ় হয় তার জন্য। এরপরে দেখো স্কন্দ মাতাকে আমরা দেব কলা। কলা কিন্তু অত্যন্তই শুভ ফল বলে গণ্য করা হয়, তাই জন্য স্কন্দ মাতাকে আমরা কলা দেব। এবং দেবী কাত্যায়নীর জন্য আমরা কিন্তু মধু দেব, যা আমাদের সম্পর্ককে মধুর করবে। কালরাত্রিকে আমরা দেব গুড়, যেটা জীবনে বাধা বিঘ্ন দূর করে। আর দেবী মহাগৌরীর প্রিয় হচ্ছে নারকেল, এবং নারকেলকেও শ্রীফল বলা হয় বন্ধুরা, তোমরা সবাই জানো, যা আমাদের জীবনে শ্রী বৃদ্ধি করে। এছাড়াও সিদ্ধিদাত্রীকে আমরা শেষের দিন দেব কৃষ্ণ তিল। এই কৃষ্ণ তিল কিন্তু আমাদের জীবনের যত রকমের শত্রু আছে তাদেরকে নাশ করে এবং জীবনে জয়ের সূচনা করে। তো বন্ধুরা, এই হচ্ছে 9 দিনে মাতার 9 রকমের ভোগ, এক এক দিন এক একটা করে দেবে। আর যারা ওই যে বললাম কিছুই দিতে পারবে না, তারা বাতাসা আর লবঙ্গের ভোগটা কিন্তু অবশ্যই দেবে। মায়ের ভোগ আমরা সবসময় জানি যে ফুল দ্বারা নিবেদন করতে হয়, তো আমিও এখানে ফুলের দ্বারাই মায়ের ভোগ নিবেদন করব। এছাড়াও তোমরা অবশ্যই লুচি, সুজি, চানার তরকারি মাকে করে দিতে পারো। বন্ধুরা, এখানে নবগ্রহের জন্য আমি ভোগ নিয়েছি একটা পান পাতার উপর সাদা বাতাসা, এলাচ আর 2টো ফুলশুদ্ধ লবঙ্গ। এটাই হচ্ছে নবগ্রহের ভোগ হিসাবে ধরা হয়। তো তোমরা এটা অবশ্যই নবগ্রহকে দেবে, প্রত্যেক দিনই তোমাদেরকে দিতে হবে, কেন নবগ্রহের পূজাও কিন্তু প্রত্যেক দিনই হয় মায়ের সাথে। এরপর আমরা মঙ্গল আরতি করব। এরপর আমি কুমারী পূজার বিধিগুলো বলবো বন্ধুরা। অনেকে আছেন যে অষ্টমী তিথিতে কুমারী পুজো করেন, অনেকে আবার আছেন যে নবমী তিথিতে কুমারী পূজা করেন। 10 বছরের নিচে যে সমস্ত মেয়েদের মাসিক হয়নি, এইরকম 9 জন কন্যাকে তোমার বাড়িতে নিমন্ত্রণ করতে হবে, এবং তারা তোমার বাড়িতে আসলে তার পা ধুয়ে আলতা পরিয়ে হাতে একটি মৌলি সুতো বন্ধন করতে হবে। এরপর তাদের জন্য এই দিন মায়ের ভোগে অবশ্যই লুচি, সুজি, হালুয়া, এছাড়াও তুমি চানার তরকারি রাখতে পারো। সেইগুলি তাদেরকে পুজো হয়ে যাওয়ার, মায়ের পুজো হয়ে যাওয়ার পর ভোগ দেওয়ার পরে তাদেরকে খেতে দিতে হবে, এবং তাদের হাতে কিছু দক্ষিণান্ত করতে হবে, এবং তাদের প্রিয় কিছু জিনিস তোমাকে কিন্তু গিফট হিসাবে তাদের হাতে দিতে হবে, এবং প্রণাম করে তাদেরকে বাড়ি পাঠাতে হবে। পুজোর যে কোনো একটি দিনে পূজান্তে হোম করতে হবে। এখানে আমি একটি মাটির সরার মধ্যে দেখো এখানে হোমের কিছু জিনিস আমি নিয়ে নিচ্ছি। তো এই যে হোমের যে দ্রব্যগুলি, এগুলো কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছিলাম একবারে কিট হিসাবে। তোমরা এই সময় দশকর্ম ভাণ্ডারেও নবরাত্রির হোম বা যজ্ঞের জন্য বললেই তারা কিট দিয়ে দেবে। এখানে আমি কর্পূর দিচ্ছি একটু, আর এই কর্পূরটার মধ্যে কয়েকটি জিনিস দিতে হবে, যেমন 3টি এলাচ, তুমি 3টি জায়গায় 5টিও দিতে পারো। ফুলশুদ্ধ লবঙ্গ দিতে হবে 3টি, এবং শুকনো নারকেল দিতে হয় এর মধ্যে। এরপরে তোমাকে এখানে অগ্নি সংযোগ করতে হবে। বন্ধুরা, হোম বা যজ্ঞ করা বাড়িতে ভীষণই ভালো। তো এটা তুমি নবরাত্রির শেষের দিনই যদি করো তাহলে সব থেকে ভালো হয়, আর না হলে তুমি প্রথম দিন বা তৃতীয় দিনও করতে পারো। তো অগ্নি সংযোগ হয়ে যাওয়ার পরে যেটা হয় যে আমরা শুদ্ধ দেশি ঘি দিয়ে কিন্তু 3 বার এখানে আহুতি দেব। অবশ্যই ঘিয়ের আহুতি দেবে বন্ধুরা, অন্য কোনো কিছুর নয়। আর যখন হোমযজ্ঞ হবে, যদি তোমরা জোরে থাকো তাহলে জোরে বসতে পারো, বা বাড়িতে যদি সন্তানাদি থাকে তাহলে একসাথে জোরে বসবে বা সন্তানাদিকে নিয়ে বসবে। বাড়িতে যদি কোনো সবাই থাকে, মানে সবাই মিলে এই সময়টায় তোমরা থাকতে পারো সেখানে। আর হোমযজ্ঞ কুণ্ডকে কিন্তু 3 বার জল ছিটে দিয়ে এরকমভাবে শান্তি দিতে হয়। এরপরে দেখো আমি দুর্গা চাল্লিশা পাঠ করব। তো দুর্গা চাল্লিশা যেটা হচ্ছে আমার কাছে ওই কিটের সাথেই একবারে হিন্দিতে এসেছে, তো আমি হিন্দিতে পড়তে পারি, আমার অসুবিধা হবে না। তবে তোমরা বাংলাতেও এই বইটা পেয়ে যাবে, দশকর্ম ভাণ্ডারেও পাবে, আর যদি অনলাইনে কিনতে চাও সেটাও পেয়ে যাবে। তো তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো, এবং পুজোর পরে অবশ্যই প্রতিদিন দুর্গা চাল্লিশাটা পাঠ করবে। এবং এটা পাঠ হয়ে যাওয়ার পরে হাতে যে ফুলটা থাকবে সেটা মায়ের চরণে দিয়ে এই চাল্লিশাটা কিন্তু মায়ের কাছেই রেখে দেবে। এরপরে আমি ঘট বিসর্জন বিধি এবং জব যেটা তুমি জোয়ার বুনেছো তারও বিসর্জন বিধিটা এবার বলবো। পূজার শেষ দিন বন্ধুরা তোমরা মায়ের পূজা বিধি সম্পন্ন
করার পরে এই যে ঘটের জলটি আছে সেটি তুমি কোনো জলাশয়ে যে জলপ্রবাহ করে দেবে। নারকেল আর চুনরিটাও একসাথে তোমাকে জলপ্রবাহ করতে হবে। সমস্ত ফুলমালা যা আছে জলে দিয়ে দিতে হবে। আর যে জোয়ারের যে টপটা আছে সেটা কিন্তু একটা লাল নতুন কাপড় দিয়ে আবৃত করে তার উপরে কিছু কাঁচা টাকা রেখে, কাঁচা টাকা অর্থাৎ 1 টাকার কয়েন রেখে তোমাকে একদম জলাশয়ে নিয়ে যেতে হবে এবং নিজের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে সেই জলের মধ্যে কাঁচা টাকা সহিত ওই যে পাত্রটি আছে সেটি ভাসিয়ে দিতে হবে। নবগ্রহের যে চালটি আছে এবং মায়ের যে আসনে পাতা চালটি সেটি তুমি কোনো পক্ষীকে খাইয়ে দিতে পারো অথবা জলপ্রবাহ করতে পারো। নবগ্রহের যে চালটি আছে সেই চালগুলো তুমি পক্ষীকেও খাইয়ে দিতে পারো বা জলপ্রবাহ করতে পারো, আর সুপুরিগুলোকেও একইভাবে জলপ্রবাহ করে দিতে পারো। তো চলো বন্ধুরা, এই ছিল আমার নবরাত্রির একদম সহজ সরল পূজাবিধি। কেমন লাগলো অতি অবশ্যই লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটি কোনো সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলকে জানাই আগাম শারদ শুভেচ্ছা। মাতা রানীর কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক, এই কামনা নিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।